করেন, এদিকে আসেন, শুনেন আমি কিভাবে ধরা খাইছি। এই যে দেখেন কি নিয়ে আসছি, শুনবেন ইনশাল্লাহ। এদিকে আসেন, এদিকে আসেন। আপনারা যারা এই যে এখন মুড়ির মতো চলে, হ্যাঁ, জমজমের ভালো মালগুলা নিয়ে ব্যবসা করেন, তো আপনারাও ধরা খেয়ে যান, ঠিক আছে? ভালো মাল নিয়ে ব্যবসা করতে চান, তারপরে কিন্তু ধরা খেয়ে যান। কিভাবে ধরা খান? এই যে আমি যেভাবে ধরা খাইছি সেভাবে, এই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনারা বাহ্যিকভাবে দেখলে কিন্তু দুইটাই ম্যাগি মশলা হিসেবে আমরা চিনি, ঠিক আছে? দুইটাই ম্যাজিক মশলা হিসাবে কিন্তু আমরা আপনার চিনি, ঠিক আছে? এটাতে কি লেখা? শাওন স্বাদের ম্যাজিক, আর এটা হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক, ঠিক আছে? পার্থক্য কোথায়? পার্থক্য তো আহামরি কিছু নাই, দেখলে তো ব্যাপারটা এরকমই। তো বিষয়টা হলো, আমি যে গল্পটা আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে, এই যে আমি গত 2 দিন আগে ম্যাজিক মশলা কিনতে গেছি, গিয়ে দোকানদারকে বললাম যে ভাই আমাকে 4টা ম্যাগির মশলার প্যাকেট দেন। তো বাসা যাওয়ার পরে আমার ম্যাডাম বলতেছে যে এটা তো সেই ম্যাগি ম্যাগি মশলা না, এটা খুব বাজে একটা জিনিস। আমি বললাম কি হয়েছে? ওই যে দেখো এটার গন্ধ কিরকম। আমি তখন প্যাকেটটা খেয়াল করলাম, তখন দেখি আসলে এটা অরিজিনাল ম্যাগি মশলা না। এরপরে আমি আবার আরেকটা ম্যাগি মশলা কালেক্ট করলাম। কাস্টমার তো দেখা গেল, ওই ওই দোকানদার কি করলো, কাস্টমার তো ম্যাজিক মশলাই বেশি চায়। তখন সে চিন্তা করলো আসলে ম্যাজিক মশলা তো চায়, তাহলে আমি যদি একটু বেশি প্রফিট করতে চাই তাহলে কি করতে হবে, আমার 2 নম্বর মালটা দিতে হবে, তাইলে বেশি প্রফিট করতে পারবে। কারণ এটাতে ঝামেলা। যখন আমার ম্যাডাম রান্না করছে, আমাকে প্যাকেট কাইটটা মানে এটার গ্রান্ট আমাকে শুকাইছে, মানে খুব বিশ্রী একটা ইয়ার। এটা কিন্তু অসাধারণ। আমরা কিন্তু এটা একটা ঐতিহ্য আছে, হ্যাঁ, এটাও কিন্তু অরিজিনাল ম্যাগি কোম্পানি, আর এটা কিন্তু শাওন, ঠিক আছে? তো এভাবে আমি কিন্তু এখানে প্রমোশন করতেছি না, আমি আপনাদেরকে একটা বোঝানোর জন্য বলতেছি। এই যে সেম আমাদের কাছে জমজম 3 পিস গুলা আছে, ঠিক আছে? সেম জমজম 3 পিস গুলা, মানে সেম জমজম 3 পিস গুলো আপনারা এই যে প্রিন্ট, এই প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আমাদের মার্কেটে কপি আছে, ঠিক আছে? মানে আমাদের কোয়ালিটি গুলো কপি করে, মানে কাপড় তো আর আমাদেরটা দেয় না, ডিজাইন সেম দেবে। তো আপনারাও ঠিক কিভাবে গিয়া বলেন ভাই জমজম লেখা 3 পিস আমাকে দেন, হ্যাঁ, ঠিক আছে ভাই, জমজম 3 পিস দেন। তারাও দেয়। আপনি কি করেন? ওমা 20 টাকা কম, তাহলে তো আর ইফি ভাই খুব খারাপ, আমাকে ঠকাই লাইছে, ইফিরিওয়ালা খুব খারাপ, দাম বেশি, ওরা উৎপাদক হয়ে তো দাম, মানে আপনার মাথা তখন নড়ে যায়। আর আপনি কি করেন? তখন আর কাপড় টাপড় দেখেন না, তখন চিন্তা করেন একই তো, দেখতে একই একই জিনিস। এই যে আমি যেমনি কিনলাম, দেখতে একই জিনিস, ঠিক আছে? কিন্তু আমি তো কমের জন্য কিনি নাই, আমি তো গিয়ে বলছি, আমি প্যাকেটটা খেয়াল করি নাই। তো আপনারা অনেক সময় খেয়াল করেন না, আবার অনেকে কম দেখে কিনেন। তো এই বিষয়টা মাথায় রাখবেন। দুইটার স্বাদ যেভাবে একই রকম না, ঠিক একইভাবে আপনারা যে 700 টাকা কিংবা 650 টাকা দিয়ে যে জমজমগুলা কিনেন, ওগুলার যে ফিডব্যাক আর আমাদের এগুলা যে ফিডব্যাক, দুইটা কিন্তু সেম হবে না, ঠিক আছে? তো এটা তখনই বুঝবে যখন যে ইউজার, যেভাবে আমার ম্যাডাম রান্না করতে গিয়ে জিনিসটা বুঝছে, বুঝার পরে আমাকে বলছে। ঠিক একইভাবে আপনারা যখন এই জমজমগুলা নিয়ে ব্যবহার করেন, ঠিক আছে, মানে আপনারা তো আর ব্যবহার করবেন না, আপনারা বিক্রি করে দিবেন। তো আপনার কাস্টমার যখন ব্যবহার করবে, তখন দেখবে যে এটা তো এদিক দিয়ে ঢিলা হয়ে যাচ্ছে, ওইদিকে সমস্যা হয়ে যাচ্ছে, এদিকে কালার উঠে যাচ্ছে, হ্যাঁ, মানে বিভিন্ন প্রবলেম, এদিকে সুতা কম হওয়ার কারণে আরাম হচ্ছে না, ফাঁকা হয়ে যাচ্ছে। তো এরকম বিভিন্ন প্রবলেম হওয়ার কারণে আপনার কাস্টমার কিন্তু আপনাকে হয়তো, যদি কেউ ফিরতি আসে বলবে, আর না হয় ফিরতেই আসবে না, বরং তার বান্ধবী যে আছে, ওই জানোস নি আমি ওই পারবিন আপার কাছে গেছিলাম, অমুক আপার কাছে গেছিলাম, শরীফ ভাইয়ের কাছে গেছিলাম, খুব বাজে একটা মাল দিছে, আমার 2 নম্বর ধরে দিছে, এরকম বলবে। আর যখন আপনি একটা ভালো মাল বিক্রি করবেন, তখন আমি বলবো ভাইরে ভাই, ম্যাগি কোম্পানি একটা ম্যাজিক মশলা খাইছিলাম, যেভাবে খুব স্বাদ, এটা দিয়ে তুই একদিন মানে কোনো কিছু রান্না করে খাইস, দেখিস কি মজা লাগে। তো এইটা বলার কারণে কি হবে, ওই লোকটা আমার কথা শুনে জিনিসটা ট্রাই করবে। বুঝতে পারছেন বিষয়টা? ট্রাই করার কারণে কি হবে, ওই লোকটা অটোমেটিক এটার বিক্রি বৃদ্ধি হয়ে গেল ম্যাগি কোম্পানির, মানে একজন ইউজার থেকে যখন রিভিউ পাবে। ঠিক একইভাবে আপনি যখন একটা ভালো মাল দিবেন, আপনার ইউজার যখন আরাম পাবে, তখন কি হবে, মানে সেও এভাবে তার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয়দেরকে বলবে, তারাও কিন্তু আপনার থেকে সেই প্রোডাক্ট নেবে। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, আপনি ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন নাকি কম দামি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, ঠিক আছে? আমি এখানে দামের সাথে কোয়ালিটির কম্পেয়ার করতেছি, ঠিক আছে? আমি ডিজাইনের কম্পেয়ার করতেছি না, আপনারা বিষয়টা বুঝবেন। আমরা হচ্ছে ভালো মান ভালো দাম, আর এটা হচ্ছে এই খারাপ মান খারাপ দাম, ঠিক আছে? সুতরাং 10 টাকা 20 টাকা বা 30 টাকার জন্য দৌড়াদৌড়ি না করে আপনার কাস্টমার ধরে রাখার চিন্তা করেন, ঠিক আছে? তো যে আজকে আরেকটা বিষয়, যেসব আপু বা ভাইরা ব্যবসা করার জন্য কোনো কালেকশন পাচ্ছেন না, বা আসলে কোন ডিজাইনটা নিয়ে ব্যবসা করবেন, আমি তাদের জন্য 10টা 3 পিসের একটা কম্বো করেছি, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু আপনি আমার যদি আপনি আমার উপর বিশ্বাস করে থাকেন, সে আপনিও পছন্দ করে নিতে পারেন, সমস্যা নাই। বাদ বাকি যারা হচ্ছে
না ভাইয়ের কাছে একটু পরামর্শ চাইলাম যে ভাই দেখি পছন্দ করে দিক, তাদের জন্য আমি মনে করেন 10টা সুন্দর সুন্দর ডিজাইনের একটা কম্বো করেছি। হ্যাঁ, দেখেন বড় ওড়নাটা কি রকম বড়, আমাদের ওড়নাগুলো আসলে এগুলা বলার বাইরে, আর কি সফট এগুলো আসলে আপনারা যারা ইউজার তারা বুঝতে পারবেন, অনেক সফট, এটা আসলে বোঝাতে পারছি না। দেখেন কত সুন্দর, চিকন সুতা বলতে নরম সুতা না, চিকন সুতা মানে উন্নত কোয়ালিটি, মানে এটা অরিজিনাল সুতি, যত চিকন হবে তত এই ডিজিটালের কাপড়গুলা ভালো হয়, ঠিক আছে, আরামদায়ক হয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো যারা পাচ্ছিলেন না যে আসলে কোন কোন ডিজাইন নিবেন, তাদের জন্য আমি কিন্তু এগুলা কিন্তু খারাপ ডিজাইন না, যে এরকম না যে ভাই জট দিয়ে দিছে, ভাই এখানে আটকা ডিজাইন আমগরে পছন্দ করে দিছে, ব্যাপারটা এরকম না। আপনার যদি এরকম মনে হয় আপনি নিজে চুজ করে নিতে পারেন, আমাদের পেজে শত শত ডিজাইন আছে। আর যারা না ভাই আমি তো শুরু করছি, আমার তো কাস্টমারের ব্যাপারে নলেজ নাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমার তো দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আমি তো মানে এই কাপড়গুলো একদম মাঠ পর্যায়ে, গ্রাহক পর্যায়ে থেকে ব্যবসা করেছি এবং এখন উৎপাদনের পর্যায়ে আছি, ঠিক আছে। সুতরাং আপনারা আমার থেকে নিয়ে ব্যবসা করতে পারেন নিশ্চিন্তে। হ্যাঁ, যদি আমার উপর বিশ্বাস করেন তাহলে আমার সাজেশন করা কম্বো নিতে পারেন। যদি আপনি না বলেন যে না আমি আমার পছন্দ মতো নিব, সেক্ষেত্রে নিতে পারেন। তো 10টা ডিজাইন আনছি, প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর। এই যেটা কিন্তু ফাটানো মার্কা একটা ডিজাইন, এটাও কিন্তু ফাটানো মার্কা একটা ডিজাইন, তো এটাও কিন্তু চাহিদা আছে। তো এগুলা রুলিং ডিজাইন, রোজাতে চলছে, কিন্তু বাদ বাকিগুলা এগুলাও রুলিং, বাদ বাকি এগুলা নতুন আর কি। তো আপনার যদি আমি দিচ্ছি এই ডিজাইনগুলা এই কারণে যে এগুলা এখনো চলতেছে, বুঝতে পারছেন, এগুলা যে আটকাইয়া গেছে ব্যাপারটা এরকম না। তো এই ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের পেজে ভিডিও আছে। আমি যদি একটা সিম্পল ভাবে আপনাদেরকে দেখাই দিই, এক দুইটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই। আমি যে বলতেছেন এগুলা যে বলতেছি রুলিং, তারপরেও কেন রুলিং আমি একটা দুইটা ডিজাইন দেখাইলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। দেখেন 10টা ডিজাইন একটা কম্বো করছি, আপনি আপনার মতো করে পেজ থেকে দেখে ডিজাইন মিলিয়ে নিতে পারেন। দেখেন আপনার নিজেরই তো পছন্দ লাগবে, ডিজাইন যদি আপনার নিজেরই পছন্দ না লাগে বেচবেন কি করে। দেখেন আপনার ডিজাইন দেখেই তো পছন্দ হওয়ার কথা। বাদ বাকি আপনি এটা প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এবং আমাদের পেজে ডিজাইন আছে, আপনারা কিন্তু দেখে দেখে নিতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আসলে আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন, যারা হচ্ছে সরাসরি আমার সাথে কথা বলতে চান, দেখা করতে চান, আমাদের সাথে শোরুমে চলে আসবেন। আর যারা ফ্যাক্টরি রেটে ফ্যাক্টরি থেকে মাল নিতে চান, মানে যারা হিউজ কোয়ান্টিটি নেবেন, তারা কিন্তু শোরুমে আগে আসবেন, আইসা কোয়ালিটি দেখবেন, রেট ফিক্স করবেন। যদি আপনার হয় তাহলে আমরা আপনাকে ফ্যাক্টরিতে নিয়ে যাব, কারণ ফ্যাক্টরিতে গিয়ে ভাবে আমাদের শোরুমে যেভাবে মাল খুলে খুলে দেখতে পারবেন, দেখেন মাশাল্লাহ। এরপরেও কি বলবেন আমি আপনাদেরকে খারাপ ডিজাইন দিচ্ছি, কত সুন্দর সুন্দর ডিজাইন। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পরেও যেটা হলো ওখানে গিয়ে আবার মানে মাল খোলার সুযোগ নাই, ঠিক আছে। মাল খুলে খুলে দেখতে হলে শোরুমে আসতে হবে। ফ্যাক্টরিতে দেখা যায় এরকম বান্ডিল বান্ডিল, এই যে এরকম এগুলো প্রত্যেকটা বান্দা এবং পলিথিন করা থাকে, ঠিক আছে। আপনি দেখবেন এই যা দেখতেছেন এরকম দেখবেন, দেখে বলবেন যে ভাই এটা আমার 20টা দেন, এটা 50টা দেন। মানে এগুলো বড় বড় ব্যবসায়ীদের কারবার। আমরা যারা ছোট উদ্যোক্তা আছি তাদের জন্য নিজের পছন্দ মতো দেখে তার চুজ করে, ঠিক আছে, তার কাস্টমারকে দেওয়ার জন্য আমাদের শোরুমটা রেখেছি। শোরুমে আসবেন ইনশাল্লাহ, অথবা আপনি ঘরে বসে ফোন দিয়ে, আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বা মেসেজ করে, অথবা আমাদের মেসেঞ্জারে মেসেজ করে আপনি ছবি দেখে মাল নিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা ছবি দিয়ে দিব আপনাকে, আপনি যদি মেসেজ করেন, ঠিক আছে। তবে হ্যাঁ, রাতে 2টার সময় ফোন দিবেন না, দিয়ে বলবেন না যে ভাই আমার এই ড্রেস দেখান। আপনি যেমন রাতে 2টার সময় ঘুমান, আমরাও ঠিক একইভাবে ঘুমাই। অনেক আপুর আর কি বুঝে না, আসলে মনে করে আমরা সব সময় ওই যে রাতে 2টার সময় আমাদের এড চালানো ভিডিওগুলো দেখে সাথে সাথে ফোন দেয়। সমস্যা নাই, আপনি ফোন দিয়ে রেখে দিয়েন। বারবার ফোন দিলে দেখা যায় আমরা ঘুমের থেকে অনেক সময় উঠে যায়। মাঝে মধ্যে ফোন সাইলেন্ট করি, কিন্তু সবসময় তো আর ফোন সাইলেন্ট করার কথা হয় না, কারণ এটা আমরা তো ফোন তো ব্যক্তিগতভাবেও ব্যবহার করি। সুতরাং এই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে একটা রেখে দিবেন, আমরা সকালে উঠে আপনাকে মেসেজ করব বা কল করবো ইনশাল্লাহ। আপনি যখন রেসপন্স পাবেন তখন আপনার মনের কথাগুলো আমাদের সাথে খুলে বলবেন, আর আপনি আপনার ব্যবসার জন্য ড্রেস দেখা শুরু করবেন, ঠিক আছে। আমাদের পেজে কিন্তু প্রত্যেকটা সেলোয়ার কিন্তু উন্নত দিয়েছি, সুতরাং এগুলো নিয়ে আসলে বলতে হয় না, আমাদের যারা নেয় তারা কোয়ালিটি সম্পর্কে জানে। তো সাথে থাকবেন ইনশাল্লাহ। অনেক কথা বললাম, মেসেজ করে দিবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।